फ्रेंड्स वेलकम टू माई चैनल ब्लॉग एंड फान जंक्शन। आज के आबार एक नतून ब्लॉग निये आपनादेर सामने चले एसेछि। आमार काछे शीतकाल मानेई होच्छे मेलाते जावा, नाना रकम जायगाय घुरते जावा, नाना रकमेर खावा दावा और अवश्यई पिकनिक तो आछेई। तो सेई आजके आमी जाচ্ছি হচ্ছে আমার অফিস পিকনিকে। रेडी হয়ে গেছি, वेट করছি আমার এক বন্ধুর জন্য যে আসলেই বেরিয়ে যাব। তো যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। মেট্রো করে এসে নামলাম শ্যামবাজারে। অ্যাকচুয়ালি আমার পিকআপটা আছে হচ্ছে শ্যামবাজারে। সবাই মিলে এসে শ্যামবাজার মেট্রো স্টেশনে দাঁড়াবো আর সৌতিক আসবে গাড়ি নিয়ে, যার গাড়িতেই আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো। এ তুলতে চাইছে না, সে এখন স্টাইল করবে তারপর তুলবে। মোদিরিমা অ্যাজ ইউজুয়াল বকছে, তার বকা শেষই হয় না। এখন সৌরভদাকে শুট করছি, জানে না সৌরভদা। পিকচার ভিডিও সবকিছুর জন্য সবসময় রেডি। এরা সব রেডি না, কিছু করার নেই। আবার তাও আমি তুলবো তাদেরটা। হ্যালো মধুরিমা, যাচ্ছি পিকনিকে মধ্যমগ্রাম বারাসাত। আমি ফার্স্টেই ডাব দিয়ে স্টার্ট করেছি, ডাব খাওয়া ডান। এরপর হচ্ছে বাকিগুলো হচ্ছে বাকি আছে। লেটস সি। আমরা এখন on the way to our picnic spot. Let's see. We are expecting a lot of fun. Let the fun begin. গুড মর্নিং, বেরিয়ে পড়েছি। আমরা যাবো এখন পিকনিক স্পটে। ভালো লাগছে, গিয়ে দেখি কেমন লাগে। সল সেট, আমরা স্টার্ট করছি এখন। দেখতে থাকুন। এত দেরি করেছেন কেন আপনি? সরি দিদি, ক্ষমা করবেন, আমি লেট করিনি। যা দোষ সেটা হচ্ছে কি রাস্তার দোষ, ড্রাইভারের দোষ। সে রাস্তা জানতো না, আর তারপরে হচ্ছে গিয়ে আমি ঠিকঠাক সময় বেরিয়েছিলাম, আধ ঘন্টা লেট করেছি। মিথ্যে কথা বলছি, একদম 2 ঘন্টা লেট। মিথ্যে কথা বললে তো হবে না, আধ ঘন্টা না 2 ঘন্টা লেট। সবাই আমরা দাঁড়িয়েছিলাম ওর জন্য, শুধু এই ম্যাডামের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে লেট হয়ে গেছে। বিশ্বাস করুন। আমরা অলরেডি পৌঁছে গেছি, ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এখন যাচ্ছি। জায়গাটা বেশ ভালো লাগছে, পুরো মনে হচ্ছে যেন জঙ্গলের ভেতরে। বেশ সুন্দর। মানে আগে যে ফরেস্ট সাফারি গুলো করেছি, এখন মনে হচ্ছে ওটা তো গাড়ি করে ফরেস্ট সাফারি করেছি, এটা হেঁটে হেঁটে ফরেস্ট সাফারি। দেখুন চারিপাশটা। সব খুব ভালো লাগছে বেশ। জায়গাটা কিন্তু খুব সুন্দর, একেবারে একদম
এক্স্যাক্ট পিকনিক স্পট, খুব ভালো, বেশ সুন্দর। ম্যাম কিছু বলুন। হ্যালো সবাই। দেবযানী ম্যাম এসেই রান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছেন, আর আমরা আসার পরে এই ফুলকো ফুলকো লুচিগুলো উনি আমাদের জন্য ভেজে দিচ্ছেন। ওয়াও, আমার তো আরও যেন খিদেটা পুরো বেড়ে গেল, আর ওয়েট করতে পারছি না। পোজ দিতে চলে এসছে মধুরিমা। আসল কিন্তু ম্যামই লুচিগুলো ভেজে তুলছেন, মধুরিমা শুধু পোজ দিতে চলে এসছে, দেখাবে আমি কত কাজ করেছি, লুচি ভেজেছি, কিন্তু এটা একদম ফেক। হ্যালো স্যার। আপনাদের একটু তুলি, কিছু বলুন স্যার, কেমন লাগছে কি বলুন? ব্লগগুলোতে একটু ভালোভাবে প্রেজেন্ট করো, এটাই আমার একমাত্র রিকোয়েস্ট। একদম। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর আলুর দম। আলুর দমটা কিন্তু ফাটাফাটি ছিল, খুব ভালো লেগেছে আলুর দমটা। লুচি আলুর দমের সঙ্গে একটা করে সন্দেশও ছিল। তখন খাওয়াতে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে সন্দেশটা তুলতেই ভুলে গেছি। পেট পুজো কমপ্লিট। এবার ভাবলাম একটু চারিপাশটা একটু ঘুরে দেখি, যে একটা নতুন জায়গায় এসছি, চারিপাশটা না ঘুরে দেখলে হয়? শুধু যতদূর চোখ গেল শুধু গাছপালা আর গ্রিনারিজ, খুব ভালো লাগছিল। আমরা শহরের মানুষরা সচরাচর তো এইরকম এত গ্রিন চারিদিকে দেখতেই পাই না, ওই জন্য যখনই আমরা এরকম সাবাবসে আসি খুব ভালো লাগে, চোখটা জুড়িয়ে যায়। এই যে আমার পাগল গ্যাং আসা স্টার্ট করে দিয়েছে মোটামুটি নাচতে নাচতে। অ্যাজ ইউজুয়াল প্রথমটা আদিত্যশ্রী, আমি একটু ওদের দেখে একটু ডান্স করে নিলাম, কারণ গান চলছে আমাদের পিকনিক স্পটে, তো একটু ডান্স করে নিলাম। এখানে এখন ফটো সেশন চলছে, পাপি আর স্বর্ণালী। ঈশানী সেই ফটোগুলো তুলে দিচ্ছে। হঠাৎ করে পাপি আর স্বর্ণালী এক্সাইটেড হয়ে গিয়ে নাচতে শুরু করলো গানের তালে তালে। ঈশানীকেও ইন্সপায়ার করে দিল, তিনজনই মিলে এখন নাচছে। আর পেছনে পূজা আসছে দেখতে যে কি করছে এরা পাগলামি, আমি একটু দেখে আসি। আর দেখো দেখো এই দুই মূর্তি কোথায় যাচ্ছে, আদিত্যশ্রী আর মধুরিমা কোন বন জঙ্গলে চলে যাচ্ছে, মনে হচ্ছে বনবাসেই চলে যাচ্ছে। এখানে মোটামুটি আলু, কফি, নানা রকমের শাকসবজি এখানে চাষবাস হচ্ছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর।
নানা রকমের সবজি চাষবাস হচ্ছে। আগে আমরা দেখলাম হচ্ছে আলু, তারপরে হচ্ছে কফি গাছ, তারপর এখানে আবার হচ্ছে একটু দেখো গাছটা, এখানে হচ্ছে আবার মূলো চাষ হচ্ছে। পুরোটাই এই পুরো জমিটাই হচ্ছে একদম চাষের জমি। এত সুন্দর লাগছে, চারিদিকে একদম গ্রিনারিজে ভর্তি, ফ্রেশ এয়ার। এইদিকে একদম ক্ষেতের মধ্যেখানে দাঁড়িয়ে আছি। যতদূর চোখ যাচ্ছে পুরো ক্ষেত আর ক্ষেত, নানা রকম শাক সবজি, অনেক কিছুর ক্ষেত। এই তো সর্ষে ক্ষেতের মাঝে চারটে শাকচুন্নি আছে, আর এটা মেন শাকচুন্নি। এমনিও শাকচুন্নির মতন হাসছে। আপনারা আগে শুনেছিলেন যে সর্ষে ক্ষেতে শাকচুন্নি থাকে, আজকে দেখিয়ে দিলাম আপনাদের এক্স্যাক্ট কে শাকচুন্নি। এরপরেই শুরু হলো হচ্ছে ফান গেমস। প্রথমেই ছিল হচ্ছে রিডলস। আদিত্যশ্রী এক একটা করে রিডলস বলছিল আর সবাই আনসার দিচ্ছিল। এরপর দেখতেই পাচ্ছেন চলছে হচ্ছে মিউজিক্যাল চেয়ারের প্রিপারেশন, তারপরে ছিল পার্সিং দ্য পার্সেল, তারপরেই ছিল হচ্ছে ব্রেকিং দ্য পট, মানে সবাই চোখ বেঁধে দেওয়া হচ্ছিল। আমি যেটা এখন ট্রাই করছি আর কি, চোখ বেঁধে দেওয়া হয়েছে আমাকে, গিয়ে একটা পটকে ব্রেক করতে হচ্ছে। এরপর হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন। ফার্স্ট গেম ছিল আমাদের রিডল রাউন্ড, সেখানে রানা স্যার উইনার। তো রানা স্যারের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন বিমান স্যার। আমাদের সোল উইনার হচ্ছে রিম্পা আর এখন আমরা ফিরে গেছি আমাদের ছোটবেলায় সেই যেভাবে কুচিক রেলগাড়ি খেলতাম সেরকম করছি। পিকনিকে এসে পুরো একদম বাচ্চা হয়ে গেছি। এরপরেই আমাদের মনে হলো যে পিকনিকে যখন এসছি আমরা কিন্তু লাঞ্চটা কলা পাতায় খাবো। তো আমি রাজেশ দা, আদিত্যশ্রী আর মধুরিমা চললাম কলা পাতার খোঁজে। একটা কলা গাছ পাওয়া গেছে, রাজেশ দা এখন বিজি কলা পাতাগুলো কাটতে, আর মধুরিমা চেক করছে কোন কলা পাতাগুলো ভালো আছে, ভালো ভালো কলা পাতা কেটে নিয়ে যাচ্ছে। আর তারপরেই দেখুন আদিত্যশ্রী সেই কলা পাতাগুলোকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, কলা পাতায় লাঞ্চ করছি। একটু আগেই দেখালাম যে আমরা সব কলা পাতা খুঁজতে গিয়েছিলাম, সেই কলা পাতায় আমরা খাওয়া স্টার্ট করছি। গরম গরম ভাত, সবজি ডাল আর হচ্ছে ঝিরিঝিরি আলু ভাজা।
সব প্রিপারেশন কিন্তু ভালো ছিল। এই আদিত্যশ্রী, এর ভেতরেও ফটো তুলতে হবে। বিমান স্যার এসছেন, আমাদের বলছেন যে ভালো করে খেতে, আর জানেই আমি ব্লগ করি, তো বলছে যে ব্লগিংটা চলছে তো সবকটা খাবারই কিন্তু ভালো ছিল। এরপরেই মেনুতে ছিল হচ্ছে মাছ আর মাটন। আমি খুব মনোযোগ সহকারে একদম খাওয়া স্টার্ট করে দিয়েছি, কোনো দিকে তাকাচ্ছি না। সবকটা টেস্টি টেস্টি আইটেম, একটা আইটেমও মিস করা যাবে না। আর শেষ পাতে ছিল হচ্ছে পাঁপড়, চাটনি আর 2 রকমের মিষ্টি, রসগোল্লা আর হচ্ছে সন্দেশ। সবকটাই ভালো ভালো আইটেমস ছিল আর খুব টেস্টি খাবার। পিকনিকে এসছি, আর একটুখানি নাচ না হলে চলে? সবাই মিলে এবার একটু এনজয় করছে। বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তাই লাস্ট মোমেন্টের এনজয়। শুধু এই নয়, সবথেকে ভালো লেগেছে যে আমরা ছোটরা তো এনজয় করছি, তার সঙ্গে যে সিনিয়ররাও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এটাই তো বড় পাওনা। এখানে কোনো ছোট বড়র ব্যাপারই নেই, সবাই মিলে একসঙ্গে আমরা এনজয় করেছি এই পিকনিকটা। লাস্ট বাট নট লিস্ট, সায়ন্তনদার একটা গান হবে না, এটা কখনো হতে পারে? এবারে বাড়ি ফেরার পালা। সারা দিনটা যে কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। খুব খুব এনজয় করেছি, এত ভালো লেগেছে না, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতন নয়। মনটা যেন ফ্রেশ হয়ে গেছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আরও ব্লগ আসবে। ততদিনের জন্যে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার চ্যানেল দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।